দেখো বন্ধুরা, এখানে আমরা বেরিয়ে পড়েছি। এত পায়েতে লাগছে মোরাম, তোমরা ভাবতে পারবে না, বোঝাতে পারবো না। এত কষ্ট হচ্ছে। তো ওপরে রোদ আর নিচে মোরাম। পুরো পায়েতে অনেক লাগছে। তো ঠিক আছে, তো চলো এখানে পিচ রাস্তায় উঠে ভাবলাম যে একটু শান্তি পাবো, হাঁটতে একটু ভালো লাগবে। কিন্তু এত তেতেছে, মানে যেন আমি আগুনে পা দিয়ে হাঁটছি। সবারই অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তো আমাদেরকে তো বাবার মাথায় জল ঢালতেই হবে, তাই না? তো চলো এখানে আমরা পৌঁছে গেলাম অবশেষে। এই দেখো পোলে আমরা এই নদী থেকে জল নেবো। তো সবাই এখানে আমরা চলে এসেছি। তো দেখো এখানে রোদে মুখগুলো যেন পুড়ে গেছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর চলো দেখতে থাকো। আর দেখো এখানে আমার বাড়ির সবাই আছে প্রায়। বাড়ির মানে গ্রামের বাবার বাড়ি। তো এখানে সবাই রেস্ট করছে, আর এদিকে আমরা চলে যাবো। নদীতে নেমে যাবো আরকি নিতে। কারণ আমি তো মানে আমরা শেষে এসেছিলাম, কারণ হাঁটতে পারছিলাম না বলে। আর এখানে সবাই এসে বসেছিলেন আরকি, রেস্ট নিচ্ছিলেন। আর আমি আর আমার দিদি আরো অনেকে ছিলাম। তো আমরা হাঁটতে পারছিলাম বলে আস্তে, আস্তে করে আসছিলাম। কারণ এত মানে তেতেছে যে মানে কিছু দেখো না, পা গুলো পুরো একদম যেন জ্বলছে নিচে। তো অনেক কষ্ট হয়েছে, অনেক। তো সবই ভোলে বাবার জন্য। তো বাবা তুমি সবাইকে দয়া করো ভগবান। তো চলো এখানে এই দেখো, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো আমরা একটু ফটো তুলে নিলাম। তো আমাদের কেমন লাগছে জানিও। তো সবাই খুব ভালো থেকো। তোমরা কে, কে জল ঢাললে তোমরা কমেন্টে জানিও লাস্ট সোমবারে। তো চলো এখানে আমরা নদীতে নেমে যাচ্ছি। নদীতে নামবো তার আগে দেখো এখানে আমার বৌদিরা সবাই মিলে শাড়িটা উঠিয়ে পরাচ্ছে সবাইকে। তো আমি বৌদিকে বললাম, "বৌদি আমাকে পরিয়ে দাও।" তো বৌদি আমাকেও পরিয়ে দেবে আরকি। আসলে কি বলতো, যখন জলটা নিয়ে ডুব দিয়ে জল নিয়ে উঠবো না, তখন পায়ে জড়িয়ে পড়ে যাবো। তো তাই আরকি শাড়িটা উঠিয়ে পড়তে হবে। তো তাই আরকি এখানে আমাকেও বৌদি পরিয়ে দেবে আরকি। আর কি বলতো, উম জলটা নিয়ে আগে গঙ্গা পুজো করতে হয়। তারপর জল নিতে হয়। তো এগুলো সবই করেছি। কিন্তু কি বলতো, ফোন ধরার কেউ নেই। তাই হচ্ছে ফোনটা আমি ব্যাগেই রেখে দিয়েছিলাম। তো তোমাদেরকে ওই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার কাছে নেই গো। তো চলো দেখতে থাকো।